ভারত অস্ট্রেলিয়া চলতি সিরিজের শেষ দুটি ম্যাচে মোহাম্মদ শামিকে পাওয়া যাবে কিনা এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিসিআই। তৃতীয় টেস্ট শেষ হবার পরই অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন শামির সুস্থতা নিয়ে বোর্ডের উচিত এখন স্পষ্টভাবে জানানো। আর বিসিসিআই স্পষ্টভাবেই জানালো আসন্ন 2 টেস্টের জন্য শামিকে পাওয়া যাবে না, কারণ সে এখনো 100% সুস্থ নয়। গত ফেব্রুয়ারিতে ডান অ্যাঙ্কেলে অস্ত্রোপচার হয় ভারতের এই পেসারের। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত মাসে রঞ্জি ট্রফি দিয়ে মাঠে ফেরেন শামি। ধারণা করা হচ্ছিল চোটমুক্ত হওয়ায় বর্ডার গাভাস্কার ট্রফির শেষ 2টি টেস্টে স্কোয়াডে থাকবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবার এক বিবৃতিতে জানায় 34 বছর বয়সী এই পেসার পুরোপুরি ফিট নন। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে উঠলেও বোলিংয়ের ধকলে তার বাঁ পায়ের হাঁটু ফুলে গেছে। রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলার হয়ে শামি 43 ওভার বোলিং করেছেন। তারপর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলার 9 ম্যাচের সবকটিতেই খেলেছেন। সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছেন। বোলিংয়ের চাপের কারণেই তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে। দীর্ঘদিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলাভাবটাই স্বাভাবিক। বর্ডার গাভাস্কার সিরিজে এক সমতায় রয়েছে দুই দলই, তাই বাকি 2 ম্যাচে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত 2 দল। ইন্ডিয়ার বোলিং লাইন আপে বুমরা দারুণ বোলিং করে গেলেও সিরাজ আকাশদীপরা খুব বেশি জ্বলে উঠতে পারছে না। তাই এই জায়গায় অভিজ্ঞ মোহাম্মদ শামির অভাবটা ভালোই ভোগাচ্ছে ইন্ডিয়াকে। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।